রাজকুমার প্রীতমকে আমার ভালো লাগে। আর তাছাড়া রাজকুমার প্রীতম একজন রাজ্যের রাজকুমার, তার সাথে বিবাহ করতে পারলেই তো আমি চন্দননগর রাজ্যের রাজবধূ হয়ে যাব। ওই চন্দননগর রাজ্য আমার হয়ে যাবে, তাই না? শোনো চাঁদনি, আজ তোমায় আমি বলছি, তুমি রাজপ্রাসাদে এসে আমার রাজকন্যার জায়গা কেড়ে নিয়েছো। এখন রাজকুমার প্রীতমের সাথে আমার বিবাহের কথা, আর তুমি তাকেও আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো। কিন্তু এটা তো আমি কোনোভাবে হতে দেব না। আর আমি জানি রাজকুমার প্রীতম তোমায় ভালোবাসে, আর তুমিও রাজকুমার প্রীতমকে ভালোবাসো। কিন্তু আমি আমি তোমাদের কোনোভাবে কিছুতেই এক হতে দেব না। আর তাছাড়া আমি মাকে বেশ ভালোভাবে হাত করে নিয়েছি, তাকে দিয়ে কথাও দিয়ে নিয়েছি। আর মা তো এক কথার মানুষ, সে কখনো কাউকে কথা দিলে সেই কথার নড়চড় করে না। আর তাই রাজকুমার প্রীতমের সাথে আমার বিবাহ হবে বলে সে আমাকে কথা দিয়েছে, আর সে আমার কথাটা রাখবে। আর এই সব কিছু তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবে। কিন্তু জয়ী, তুমি যা করছো সেটা অন্যায়। মা তোমাকে কত ভালোবাসে, আর তাই তো সে তোমার কথা চিন্তা করে তোমাকে রাজকুমার প্রীতমের সাথে বিবাহ দিতে চাইছে। আমার কথা একটিবারের জন্য ভাবেনি। আর তুমি তুমি কিনা মনে মনে এত ষড়যন্ত্র করে রেখেছো। আর তুমি যে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছ, এটা যদি মা জানতে পারে তখন কি হবে? তুমি যে ষড়যন্ত্র করে নিজেকে এই কক্ষে আটকে রেখে সবার আবেগ নিয়ে খেলা করছো, এটা কিন্তু বড্ড অন্যায় হচ্ছে জয়ী। না জানি, এটা কোনো অন্যায় নয়, এটা হলো বুদ্ধি। কারণ আমি খুব ভালো করে জানি আমি যদি এতটুকু অভিনয় না করি তাহলে রাজকুমার প্রীতমের সাথে আমার বিবাহটাই হবে না। আর তাছাড়া আমি বাধ্য করব রাজকুমার প্রীতমকে, সেও যেন আমাকে বিবাহ করতে রাজি হয়, যেমন ভাবে বাধ্য করেছি মাকে। আর আমি খুব ভালো করেই জানি এইভাবে যদি আমি নিজেকে কক্ষে বন্দি করে রাখি তাহলে আমাকে বাঁচানোর জন্য হলেও সবাই বাধ্য হয়ে হলেও রাজকুমার প্রীতমের সাথে আমার বিবাহ দেবে। কিন্তু জয়ী, আমি এই সব কিছু গিয়ে সব সত্যিটা মাকে জানিয়ে দেব, তখন কিন্তু তোমার সব ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। কিন্তু চাঁদনি, সেটা তো কখনোই সম্ভব হবে না। কারণ আমি মায়ের সামনে গিয়ে এমন নাটক করবো না, মা তোমার কথা কিছুতেই বিশ্বাস করবে না। কারণ তুমি তো আর আমার মতো নাটক করতে পারো না, তাই মা বিশ্বাস করবে আমাকে, আর তুমি সেটা দেখে নিও। তাই নাকি? কিন্তু জয়ী, তোমার ভাবনা যে পরিপূর্ণ ভুল। আমি জানতাম তুমি আমাকে যখন তখন মিথ্যাবাদী প্রমাণ করতেই পারো, তাই আমি সব ব্যবস্থা রাজকুমারের সাথে হাত করে আগে থেকেই করে রেখেছি। এই যে দেখছো, আমি তোমার কক্ষে এসেছি, কক্ষের পেছনের দরজা দিয়ে। তুমি কি জানো এই মুহূর্তে শুধু আমি একা নয়, এই কক্ষের বাইরে সবাই দাঁড়িয়ে তোমার আর আমার দুজনের কথাই শুনছে। আর তাছাড়া তুমি তো নিজের মুখে সবকিছু স্বীকার করলে, এখন এই সবকিছু তো সবাই শুনে নিয়েছে। আর তাই চাইলেও তুমি কোনোভাবে তোমার নাটক দিয়ে আর সত্যকে মিথ্যে প্রমাণিত করতে পারবে না। জয়ী, জয়ী, তুমি অন্যায় করেছো, আর অন্যায় করে কেউ কখনো টিকে থাকতে পারে না। আর তুমিও খুব বেশি দিন পারবে না। তুমি সবার সামনে আজ ধরা পড়ে গেছো জয়ী, ধরা পড়ে গেছো। না না, এসব তুমি কি বলছো? কি এটা কি করে হতে পারে? সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে মানে? তার মানে চাঁদনি, এতক্ষণ তুমি সবাইকে এই দরজার সামনে সাজিয়ে রেখে আমার সাথে নাটক করছিলে, আর আমি কিনা তোমার ফাঁদে পা দিয়ে সব সত্যি বলে ফেললাম। হ্যাঁ, বলে ফেলেছো, কারণ তুমি অন্যায় করছিলে, আর অন্যায় কখনো জিততে পারে না। কি হলো জয়ী, তুমি কি এখানেই দাঁড়িয়ে থাকবে? তুমি সবার সামনে গিয়ে দাঁড়াবে, নাকি সবাই এখানে আসবে? চলো এক্ষুনি এই কক্ষের বাইরে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে।